আমরা গোলামি করেই যাব। আমার একটা ওয়াকিয়া মাথায় আসছে, ওয়াকিয়া শোনার আগে শুধু তরজামাটা শুনেন। আল্লাহ 10 নম্বর পারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আর পরে কি বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আজ থেকে 13 বছর পূর্বে যখন এসেছিলাম, দেখেছিলাম এখানকার ছেলেদের জাজবা, এখানকার লোকের ইশক, মোহাব্বত, প্রেম। আলে নবী যখন এলেন তো গ্রামের বাচ্চা বাচ্চা ঝুমছিল, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন। আল্লাহকে দেখে ভয় করা হলো। আল্লাহ বলছেন, নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, খালি এতেই কাজ চললো না। পরে ওই আয়াতে কারিমার শেষে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, আর সাথে সাথে আল্লাহর ওলি যিনারা, সত্যবাদী যিনারা, তাদের সঙ্গ লাভ করো, তাদের দলে নথিভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। এটা কোনো মোল্লা বলছেন না, আল্লাহ বলছেন। তাহলে বুঝা কি গেল? নামাজও পড়া লাগবে, রোজাও রাখা লাগবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, আর সাথে সাথে আল্লাহর নেক ওলির সঙ্গী হয়ে যেতে হবে। এটা আল্লাহ বলেছেন। তাহলে এই গ্রামের লোক, অত্র এলাকার লোক, আমরা খুশনসিব যে আমরা পাঞ্জে গানা নামাজও পড়ি, রোজার মাসে রোজাও রাখি, যাদের প্রতি হজ ফরজ হজও করে, যাদের প্রতি যাকাত ওয়াজিব যাকাতও দেয়, আর সাথে সাথে আল্লাহর নেক ওলির সঙ্গ লাভ পেয়েছি। গোলামে কালিবি, আপনি খুশকিসমতওয়ালা, সৌভাগ্যশালী, কারণ কাহারু পীর শুধু পীর, আপনার পীর পীরও আছেন, আলে নবীও আছেন। আপনার পীর পীরও আছেন, আলে নবীও আছেন। গোলামে কালিবি, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের কিসমত যে আমরা পীরও পেয়েছি, তো নবীর আওলাদকে পেয়ে গেছি, আলে নবীকে পেয়ে গেছি। আপনি এই গ্রামের লোকজনদেরকে বলবো, আমি তো এটাই বুঝতে পারছি এখানে এসে, এদের ভাষা এটাই, এদের দিল এটাই বলছে যে মাওলানা 13 বছর নয়, যদি 50 বছর পরেও হুজুরে গ্রামে আসতো তো আমরা কালিমের গোলামি করে যেতাম। আমি চিন্তায় পড়ে গেলাম, নিশ্চয় এরা হযরতে সাইয়্যিদানা ইহিয়া মুনিরি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের ওয়াকিয়া শুনেছে বা পড়েছে। বলবেন কি করে? চাঁদপুরের সমস্ত দাদা ভাইকে বলছি, মা বোনকে বলছি, শুনেন। এখন জামানায় আমাদের মতোই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা অনেক ধরনের আছে, বুঝলেন? অনেক ধরনের আছে। মানুষকে অনেক জায়গায় অনেক দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি কাউকে বলতে চাইছি না, কারোর নাম নয়, আমি শুধুই বলে যাচ্ছি। হযরতে গেরামি, এই রুমালটা আমার গলায় দেখছেন তো, এই রুমালটা আমি নেওয়ার আগে কোথায় ছিল জানেন? দোকানে ছিল। এখন এই রুমালটা আমার গলাতে, আমি টাকা দিয়ে খরিদ করেছি, কিনেছি। সবাই সজাগ আছেন, সজ্ঞানে বসে আছেন। বলেন তো এই রুমালটার মালিক এখন কে? চাচা আপনি? এটা আপনার? এটার মালিক যদি আপনি বলেন যে এটা আমার, এটার মালিক আমি, সম্ভব? জি না। এটার মালিক আমি যদি বলি যে এটার মালিক আমি, তাহলে সঠিক হবে? আচ্ছা, দোকানদার এই কাপড়টা বিক্রি করেছে আমার কাছে, 2 টাকাতে হোক 1 টাকাতে হোক, আমি খরিদ করেছি, কিনেছি, তার মানে এটার মালিক কে? আমি না। গোলামে কালিমি, খেয়াল করেন, আশা করছি বুঝে গেছেন। সমাজদারোं के लिए ইশারা কাফি है। বর্তমান জামানায় আমাদের মতো টুপিওয়ালা বক্তা বলছে ইনার মুরিদ আছেন, আবার ইনার মুরিদ হয়ে যান, কোনো অসুবিধা নেই, বলছে না? অনেকে শুনেছেন, আমিও শুনেছি। মোবাইলে, ফেসবুকের যুগ, সোশ্যাল
সোশ্যাল মিডিয়া সারা বিশ্বের লোক দেখছে, যারা বাংলা বুঝে বুঝে নেবে, ঠিক না? সবাই দেখছেন। হযরতে ইহইয়া মুনিরি আলাইহির রহমা একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, আর বহু কিতাবে এই ওয়াকিয়া লেখা আছে। ইহইয়া মুনিরির একটি মুরিদ একটি নদী পার হচ্ছিলেন, আর নদী পার হতে হতে মাঝ নদীতে গিয়ে ওই মুরিদটা ডুবতে লাগলো, হাবুডুবু কাটছে। তো সবাই জানেন, আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহর একজন পয়গম্বর জলের মধ্যে হযরতে খিজর আলাইহিস সালাম বাহায়া জিন্দা অবস্থায় আছেন, তাই না? তো হযরতে খিজর আলাইহিস সালাম উনি জাহির হলেন জলের মধ্যে। এই যে মুরিদটা ডুবছে, মুরিদ কার কার মুরিদ গো? হযরতে ইহইয়া মুনিরি। ধ্যান আমার দিকে রাখো, এখন দেখাও এদিকে। উনি আসবেন তখন নজর ওদিকে থাকবে, শুধু কানটা এদিকে থাকবে। বুঝো ভাই, একটু বুঝো, শিখে রাখো, কাজে আসবে। হযরতে ইহইয়া মুনিরির মুরিদ জলে ডুবছে, আর আল্লাহর পয়গম্বর হযরতে খিজর আলাইহিস সালাম জাহির হলেন, আর হাত বাড়িয়ে বলছেন, এ আল্লাহর বান্দা, দাও তোমার হাতটা দাও, তুমি ডুবা থেকে বেঁচে যাবে। তুমি ডুববে না, মারা যাবে না, মা খালা কান্দেন। আল্লাহর নবী বলছেন, পয়গম্বর বলছেন যে এ আল্লাহর বান্দা, তোমার হাতটা দাও, তুমি জলে ডুবা থেকে বেঁচে যাবে। তো হযরতে ইহইয়া মুনিরির মুরিদ বলছেন, মাফ করবেন। কেন? বলে আমি ডুবছি তো ডুবতে দেন, আমি মারা যাব মারা যেতে দেন, ইন্তেকাল বরণ করব করতে দেন। তো উনি বলছেন, এই আল্লাহর বান্দা, কি ব্যাপার, মানুষ একটা ভাষা আছে, মারতা কেনা করতা, মরার টাইমে যেটা আপনাকে হয়তো রুচি হবে না, জীবনে খাননি, যদি কোনো ভাই এসে বলে যে ভাই তুমি এটা খেয়ে নাও, তুমি বেঁচে যাবে, তখন ওটাতে তুমি রাজি হয়ে যাবে। মারতা কেনা করতা, মরার টাইমে লোক যেটা বলবে ওটাই করার ইচ্ছা করবে, যদি আমি বেঁচে যাই। তো তুমি জলে ডুবছো, মারা যাবে, আর এহেন টাইমে বলছো হাত দেওয়া যাবে না। তো গোলাম কি বলছে জানেন? বলছে, এই আল্লাহর পয়গম্বর শুনুন, এই হাত আমার আছে বটে, তবে এই হাত দেওয়া যাবে না। বলে কেন? বলে এই হাত আমি নিজের পীরের হাতে হাত রেখে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাত দেওয়া যাবে না, তোমারা হাত দিতে হলে নিজের পীরকেই দেব, কাউকে দেব না। তো উনি কি করলেন? উনি শোনার পরে আল্লাহর পয়গম্বর গায়েব হয়ে গেলেন। মুরিদ ছিল পাকা, আকীদা পাকা ছিল, ইশক সত্যি ছিল, ভালোবাসা সত্যি ছিল। হযরতে ইহইয়া মুনিরি জাহির হলেন, আর বলছেন, বেটা হাত পাকড়ো। যেমনই পীর হাত বাড়ালেন, মুরিদ দেখছেন এটা আমার পীরের হাত, হাত বাড়িয়ে পীরের হাত ধরে নিলেন, মুরিদ ডুবা থেকে বেঁচে গেল। জোরে তাহলে বুঝা কি গেল? গোলামে কালিমি শোনো, হাত যে পীরের হাতে দিয়ে দিয়েছেন, আর কাউকে দেওয়ার দরকার নেই। আরে আকীদাত পাকা রাখো, প্রেম ভালো রাখো, মোহাব্বত সত্যি রাখো। তুমি মুসিবতে পড়ে ইয়া শাইখ আল মাদাদ বলবে, পীর যেখানেই থাকুক, পীর সত্যি হলে গায়েবের মাধ্যম থেকে সাহায্যের হাত বাড়িয়ে তোমার মুসিবতের সময় সাহায্য করে তোমাকে বাঁচিয়ে নেবে। কিন্তু মুরিদ পাকা হতে হবে ইহইয়া মুনিরির মুরিদের মতো, তাহলে ফাইজ পাওয়া যাবে। আর আমরা কি করি? পীর का नाम नहीं छोड़ेंगे, पीर जो बोलेंगे वो नहीं करेंगे। আপনি পাকা হলেন, পাকা না ফাঁকা হয়ে গেলেন। হযরতে আমি পীর ও মুর্শিদের হাতে বিক্রি হয়েছি, ইহইয়া মুনিরির মুরিদের মতো আকীদাত পাকা রাখেন, মুসিবতে পড়ে ইয়া শাইখ বলে ডাক দিবেন, শাইখ যেখানেই হোক আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে মুশকিল থেকে বাঁচিয়ে নেবেন। বুঝতে পেরে গেছেন? তাহলে আমি বলবো কোন জায়গাতে আর হাত দেওয়ার দরকার আমার নেই, কারণ আমি তো পেয়ে গেছি। খালি পীর না, আলে নবীকে পীর হিসাবে পেয়েছি, এটা আমাদের কিসমত। কারণ কাহারু গাড়ি একটা ইঞ্জিনের হয়, আমাদের গাড়ি ডবল ইঞ্জিনের আছে। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আলে নবী আউলাদে আলীর শান যদি বলতে দেন,
দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা সবাই পীরকে ভালোবাসি? কে কে বাসেন না, হাত তুলেন তো। চাচা বুঝতে পারেনি। চাচা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা আমি শুধু পরীক্ষা নিচ্ছিলাম, যেহেতু যদিও স্টেজে এই ধরনের কথা বলা আমার উচিত নয়, এখানে আমরা ভালোবাসি বলে এসেছি, শুধু পরীক্ষার জন্য বললাম, বেয়াদবি ক্ষমা। মুআজ্জাজ মুহতারাম, আমরা সবাই পীরকে ভালোবাসি। কারা ভালোবাসি একটা কমপক্ষে হাত দেখান তো। কে কে ভালোবাসেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেম ওলামা তলবা এবং আওয়ামে আহলে সুন্নাত সবাই আমরা পীর ও মুর্শিদকে ভালোবাসি। আর শুধু এই সিলসিলার নয়, সিলসিলায়ে আরবা চারো তরিকার যত হাক্কানি বুজুর্গানে দ্বীন আছেন আমরা সবাইকে ভালোবাসি। জোরে